আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, ইতিপূর্বে আমি আপনাদের সামনে জাদুর লক্ষণগুলোর মধ্য থেকে বেশ কয়েকটা লক্ষণ আলোচনা করেছি এবং কয়েকটি ধাপেও আলোচনা করেছি। তো আমি আপনাদের সাথে 4টি ধাপে আলোচনা করেছি। আজকে আমি আপনাদের সাথে বাকি 3টা ধাপের ব্যাপারে আলোচনা করব। সেই ধাপগুলো কি কি? যেমন প্রথমে আলোচনা করেছিলাম রোগ ব্যাধি, 2 নম্বর হলো মারণবান, 3 নম্বর হলো বুদ্ধিস্তম্ভন, 4 নম্বর হলো কর্মস্তম্ভন। তো আজকে আলোচনা করবো উচ্চাটন নিয়ে। উচ্চাটন কি জিনিস? যেমন ধারণ মনে করেন যে কোনো ব্যক্তি, কোনো আপনার গোপন শত্রু তান্ত্রিকের শরণাপন্ন হলো এবং সে চাইলো যে আপনার ভিতরে যাতে স্থিরতা না থাকে। যেমন মনে করেন কোনো ব্যক্তির মধ্যে যদি উচ্চাটন বান মারা হয়, তাহলে সে যদি ব্যবসা করে, তাহলে এই ব্যবসায়িক দোকানে তার মন বসবে না। এরপর হলো সে যদি লেখাপড়া করে, তার পড়াশোনায় মন বসবে না। অথবা সে যদি খেলাধুলা করে, তাহলে সেই খেলাধুলাতে মন বসবে না। অর্থাৎ সে যেখানেই যাবে, ঘরে থাকুক বাইরে থাকুক, কোথাও তার মন স্থির থাকবে না। মনের মধ্যে সবসময় একটা অস্থিরতা ভাব থাকবে। এটা হলো উচ্চাটনের প্রথম স্তর। এখন দ্বিতীয় স্তরটা কি? দ্বিতীয় স্তরটা হলো উচ্চাটনের মধ্যে কোনো ব্যক্তিকে পাগল করে দেওয়া। যেমন মনে করুন অনেক সময় অনেক ব্যক্তিকে পাগল করে দেয়, উচ্চাটন বান মারলো, ও লোকটা ব্রেন স্থির নেয়, মনের মধ্যে অস্থিরতা বেড়ে গেল, তখন সে লোক বাড়ি ঘর ছেড়ে চলে যায়, শরীরে কাপড়ও থাকে না। এমন সব অস্থিরতা তার মধ্যে ঢুকায় দেয়, সে নিজেও বুঝে না কেন সে এমন করতেছে, শরীরে জ্বালাপোড়া করে এবং অস্থিরতা বেড়ে যায়। এটা হলো একটা উচ্চাটনের প্রকার। আরেকটা প্রকার হলো বিদ্বেষণ। 6 নম্বর হলো বিদ্বেষণ। বিদ্বেষণটা খুবই খারাপ জিনিস। এই বিদ্বেষণের যে বানটা, এটা আমাদের সমাজের মধ্যে প্রচুর পরিমাণ প্রচলিত। আল্লাহ মাফ করুক, এটার দ্বারা যে মানুষ কি পরিমাণ আক্রান্ত হচ্ছে যে বোঝাও যাচ্ছে না। সেটা হলো কি, আমি আপনাকে খুলে বলি। সেটা হলো, যেমন মনে করেন আপনার গোপন শত্রু আপনার দাম্পত্য জীবনকে সে মেনে নিতে পারতেছে না। যেমন আপনার স্বামী স্ত্রী অনেক সুখে শান্তিতে আছেন, তো সে চিন্তা করলো কি যে ওরা তো সুখে শান্তিতে আছে, খুব ভালো ইনকাম করতেছে এবং ভালোভাবে আনন্দ ফুর্তিতে আছে। তো এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লাগাই দেওয়ার জন্য তারা কি করলো, তান্ত্রিকের কাছে চলে যায় এবং তান্ত্রিক থেকে তারা ওই সমস্ত জাদুর, যেমন ইতিপূর্বে আপনাকে বললাম শ্মশানের কয়লা, মাটি, তারপর হলো মরা লাশের কাপড়, তারপর হলো বিভিন্ন লাশের হাড় এবং কুকুরের হাড় ইত্যাদি জাদুর যে জিনিসগুলো আছে, ওগুলির মধ্যে তান্ত্রিক তার কাঙ্ক্ষিত মন্ত্রকে প্রয়োগ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। এটা হলো বিদ্বেষণ। এবং এই ঝগড়া লাগিয়ে দেওয়া হলো কি বলে, ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, মা বাবার মধ্যে, অথবা পিতা পুত্রের মধ্যে ইত্যাদি বিভিন্ন ভাবে, ঠিক আছে, তারা এই বিদ্বেষণগুলি লাগাই দেয়, ঝগড়া লাগাই দেয়। তখন দেখা যায় যে এর মধ্যে আর মিলমিশ থাকে না, মারামারি কাটাকাটি হানাহানি অনেক কিছু হয়ে যায়। এটাকে বলে বিদ্বেষণ। আরেকটা বিষয় হলো সম্মোহন এবং বশীকরণ। এই বশীকরণ এবং সম্মোহন, যেমন একজনকে আমি বশ করলাম, এটা তো ভালো কাজ। এটা তো আদতে আমরা চাক্ষুষ মানে প্রকাশ্যে দেখতেছি হলো আমরা এটা ভালো কাজ, কিন্তু এর গোপনে থাকে খারাপ উদ্দেশ্য। যেমন কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে যে আমি অমুকরে বশ করবো, বশ করার পর কি হবে, তার সম্পত্তি হাতায় নেয়, অথবা তার থেকে অনেক টাকা পয়সা আত্মসাৎ করে, অথবা সে একজন কাছ থেকে ধার চাচ্ছে, সে ধার দিচ্ছে না, তখন সে তাকে বশ করে যে পরিমাণ ধার চায় তার চেয়েও 10 গুণ 15 গুণ বেশি, 20 গুণ অতিরিক্ত পরিমাণ টাকা সে আত্মসাৎ করে। আত্মসাৎ করার পরে সে টাকা পয়সা আর দেয় না। অথবা অনেক সময় দেখা যায় অনেক পুরুষ লোক অনেক মেয়েকে বশীভূত করে। বশীভূত করার পরে সে কি করে, তার সম্পত্তি টাকা পয়সা যেগুলি জমা আছে ওগুলি সে আত্মসাৎ করে। আবার অনেক সময় দেখা যায় এই বশীকরণের মাধ্যমে, যেমন একজন স্ত্রীকে আরেকজন লোক সে বিভিন্ন ধরনের জাদু কালাম, কুফরি কালাম এগুলো করে, খারাপ জিনিস খাইয়ে কুফরি কালামের মাধ্যমে তাকে আকৃষ্ট করে নিজের মধ্যে, নিজের প্রতি, এবং ওই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দেয় এবং সে আরেকজন বউকে নিয়ে পালিয়ে যায়। এমনটা আমাদের সমাজে অহরহ ঘটতেছে। এর মধ্যে অনেকগুলি কারণ আছে এরকম। অশুভ জাদুকে প্রয়োগ করে বশীকরণ করা, সম্মোহন, আকর্ষণ করায় নেয় এবং বিভিন্ন বশীকরণের মাধ্যমে নিজের আয়ত্তে নিয়ে আসে এবং এই খারাপ কাজগুলো করে। তাই সম্মানিত ভাই বোনেরা, আমি আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা এই সমস্ত জাদুর লক্ষণগুলো আপনারা যেহেতু বুঝতে পারছেন, সেক্ষেত্রে আপনারা খুব সতর্ক থাকবেন। এবং আপনারা যদি ভালো কোনো আমল জানা থাকে, যেমন সূরা ফালাক এবং সূরা নাস, তারপর হলো সূরা ইখলাস, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি আছে, সূরা ফাতিহা আছে, এই সূরাগুলি যদিও ছোট, কিন্তু এগুলির আমল খুবই পাওয়ারফুল যদি বিশ্বাস অন্তরে রাখেন। তো আমার কাছে আরো অনেক ধরনের রোগী আসে, যেমন তাদেরকে আমি এই সমস্ত আমলের নিয়মগুলি বলে দেই। এগুলি যদি বিশ্বাস করে যদি আপনারা প্রয়োগ করেন, আলহামদুলিল্লাহ উপকার পাবেন 100%। তাছাড়াও যদি নিজেরা করে উপকার না পান, সেক্ষেত্রে আপনারা ভালো কোনো রাকির কাছে যাবেন,
অথবা ভালো ইমাম সাহেব অথবা মুয়াজ্জিনের কাছে যাবেন, তার থেকে পড়া পানি নিয়ে আসবেন এবং দোয়া কালামের ঝাড়ফুঁক নেবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। অনেক রুগীরা আসে যাদের অনেক ধরনের জাদুর সমস্যা থাকে বিভিন্ন ধরনের, তো আমি আলহামদুলিল্লাহ ওই সমস্ত রুগীদের অনেক সমস্যাগুলি শুনি এবং ট্রিটমেন্ট করে থাকি। তো এই বিষয়গুলো নিয়ে আমি কিভাবে আপনারা নিজেদের চিকিৎসা করবেন এবং আমি যেভাবে চিকিৎসা করে থাকি সেই পদ্ধতিগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাই দিব। আল্লাহ হাফিজ।